আজকে যে বইটা এনেছি সেটার নাম হচ্ছে গৌড় গণোদ্দেশ দীপিকা। গৌড় মানে মহাপ্রভুর কথা বলা হচ্ছে, গণ মানে হচ্ছে অবশ্যই পার্শ্বদ, তার পার্শ্বদের কথা বলা হচ্ছে, উদ্দেশ মানে তাদের বিস্তৃত পরিচয়, আর দীপিকা মানে হচ্ছে যা আমাদের আলোক বার্তিকা প্রদান করে, মানে মোটামুটি হচ্ছে আমাদের মহাপ্রভু যারা পার্শ্বদ ছিলেন তারা কে কোন পার্শ্বদ ছিলেন, মানে পূর্বলীলায় তারা কে ছিলেন। যেমন এই যে আমরা জানি না নিত্যানন্দ প্রভু বলরাম ছিলেন, কিংবা রূপ গোস্বামী ছিলেন রূপমঞ্জরি, কিংবা সচী মাতা ছিলেন হচ্ছে যশোদা, এবং নন্দ মহারাজ হয়েছেন হচ্ছে আমাদের জগন্নাথ মিশ্র। তো এগুলো আমরা কি করে জানলাম, কোথা থেকে জানলাম? তো এগুলো আমরা এইভাবেই জানলাম যে শিবানন্দ সেনের পুত্র শ্রী কবি কর্ণপুর আমাদেরকে কৃপা করে জানিয়ে দিয়েছেন যে মহাপ্রভুর যারা পার্শ্বদরা ছিলেন তারা কে ছিলেন। ঠিক আছে, চলুন একটু কিছু কিছু জানা যাক, কিছু দেখা যায় এখানে। তো এখানে অনেক কটা শ্লোক আছে, যেমন এখানে শুনুন। পূর্বে বৃন্দাবনে যাহারা প্রেম রসের আকাস্বরূপ যশোদা ও ব্রজরাজ নন্দ ছিলেন, তারাই এ স্থলে শচী এবং জগন্নাথ পুরন্দর নামে জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ যশোদা আর নন্দ মহারাজ শচী এবং জগন্নাথ মিশ্র হয়েছেন। আরো শুনুন। গৌরচন্দ্র সুখী হইয়া যাহাকে প্রেমনিধি উপাধি দিয়াছিলেন এবং যাহাকে মাধবেন্দ্রের শিষ্য বলিয়া সর্বদা গৌরব করিতেন, শ্রী মাধব মিশ্র তাহারই প্রকাশ বিশেষ বলিয়া সম্মত। ইহার ভার্যার নাম রত্নাবলী। পণ্ডিতগণ ইহাকে বিশ্বভানু পত্নী কীর্তিদা বলিয়া থাকে। অর্থাৎ শ্রীমতী রাধারানীর মাতা বিশ্বভানু পত্নী কীর্তিদা, তিনি এখানে রত্নাবলী রূপে এসেছেন। আরো চলুন এখানে। পূর্বে মথুরাতে যে শান্তিপনি মল্লী ছিলেন, তিনি এই স্কনে কেশব ভারতী রূপে জন্ম পরিগ্রহণ করেছেন। অর্থাৎ শ্রীকৃষ্ণের গুরুদেব শান্তিপনি মুনি চৈতন্য লীলায় এসেছেন হচ্ছে কেশব ভারতী রূপে। আচ্ছা, সত্যজিৎ রাজা সত্যভামার উদ্ধারের জন্য যে কুল নামক ব্রাহ্মণকে মাধবের নিকট পাঠিয়েছিলেন, তিনি গৌরাঙ্গ অবতারে কাশীনাথ রূপে এসছে। অর্থাৎ সত্যবতীর সাথে বিবাহের জন্য যে ব্রাহ্মণকে পাঠানো হয়েছিল কৃষ্ণের সাথে দেখা করার জন্য, বা মানে বলে না দূত হিসাবে, তিনি এখন কাশীনাথ হিসাবে রয়েছে। আর হচ্ছে জগদানন্দ পণ্ডিত। ভগবত ভক্তগণ ব্যক্তিগণ কোনো অবান্তর ভেদ দ্বারা ভেদ করিয়া থাকেন যে যিনি সত্যভামা, তিনি এখানে জগদানন্দ পণ্ডিত রূপে এসেছেন। এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট নোট করুন। যেহেতু কৃষ্ণলীলায় অনেকেই ছিলেন হচ্ছে মহিলা, এবং মহিলা থাকার কারণে তারা কিন্তু কৃষ্ণের সাথে একটা মাধুর্যতা আস্বাদন করতে পারতেন। কিন্তু চৈতন্যলীলায় মহাপ্রভু যেহেতু সন্ন্যাস ধর্ম গ্রহণ করবেন, এবং সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পরে যেহেতু তিনি আর নারী সঙ্গ করবেন না, তাই অনেক আছেন যারা যেমন রাধারানী গদাধর প্রভু রূপে এসেছেন, সত্যভামা জগদানন্দ পণ্ডিত রূপে এসেছেন। তো এই কারণে তারা কি করেছেন, এবার এই স্থলে পুরুষ রূপে এসেছেন, যেহেতু তারা মহাপ্রভুর সাথে বিচ্ছেদ সহ্য করতে পারবেন না। এটাই হচ্ছে এর মূল তত্ত্ব। যেমন রাধারানী গদাধর প্রভু রূপে এসেছেন। যেমন তারপরে বলছে চতুর্ভুজের অনিরুদ্ধ, তিনি এখন কে কৃষ্ণবেশ দানিত্য নিত্যাদেশ দ্বারা বক্রেশ্বর পণ্ডিত হয়ে এসেছেন। বক্রেশ্বর পণ্ডিত ছিলেন হচ্ছে অনিরুদ্ধ। তারপরে আমরা দেখি আরো কি, শিবাতন্ত। শিবাতন্তে কে এসছে জানি না, এখানে আর একটু একটু যাই এদিকে। আচ্ছা, এদিকে যাই। আচ্ছা, রাধিকার শাশুড়ি জটিলা, তিনি কি হিসাবে এসেছেন? ঋষিকমুনির পুত্র যার নাম মহাতমা ব্রহ্মা, তিনি প্রহ্লাদের সাথে জন্মগ্রহণ করেছেন, তিনি হরিদাস। আচ্ছা, হরিদাস হচ্ছে ঋষিকমুনির পুত্র মহাতমা ব্রহ্মা আর প্রহ্লাদ, এরা দুজন মিশ্রিত। আর জটিলা এসছেন, তিনি বিভীষণে প্রবেশ করেছিলেন, এজন্যই মহাপ্রভু ভিক্ষা সংকর্ষণাদি করিতেন। আচ্ছা, রামচন্দ্রপ্রিয় বিভীষণ ছিলেন, তিনি এখন রামচন্দ্রপুরী হিসেবে এসছেন। তারপরে এদিকে যাই আরো। এই যে রূপমঞ্জরি প্রিয়তমা রতিমঞ্জরি ছিলেন, বা অনেকে তাকে লবঙ্গ মঞ্জরি বলে, তিনি কীভাবে এসেছেন? তিনি সনাতন গোস্বামী রূপে এসেছেন। তারপরে যিনি রূপমঞ্জরি ছিলেন তিনি রূপ গোস্বামী নামে প্রকাশ হয়েছেন। কৃষ্ণপ্রিয়া যিনি বংশী ছিলেন, তিনি এখন বংশীদাস ঠাকুর হিসাবে এসেছেন। রত্নাবলী যিনি ছিলেন, তিনি এখন গোপীনাথ আচার্য রূপে এসেছেন। তারপরে আমি দেখি কলকণ্ঠী আর সুকণ্ঠী নাম্নীর যে গন্ধর্ব নাটিকা ছিল, তারা এখন এসছে রামানন্দ বসু এবং সত্যরাজ। ঠিক আছে, বৃন্দাদেবী হয়ে এসছেন এখন মুকুন্দ দাস রূপে, মানে বৃন্দাদেবী এখন মুকুন্দ দাস হয়েছেন। তারপরে আমরা দেখি মধুমতি যিনি ছিলেন, তিনি এখন নরহরি সরকার রূপে এসেছেন। তারপরে শ্রীমল্ল লবঙ্গ মঞ্জরির প্রকাশতত্ত্ব রূপ বিস্তৃত, যিনি বৃন্দাবনে অবস্থিতি করেছেন, তিনি এখন শিবানন্দ চক্রবর্তী রূপে এসেছেন। তারপরে যজ্ঞপত্নী যিনি ছিলেন, তিনি এখন শুক্লাম্বর ব্রহ্মচারী হিসেবে এসেছেন। আরও আছে, তবে সুখদেব গোস্বামী কীভাবে এসেছে সেটা আছে, যদি এখন খুঁজে পাচ্ছি না। এখানেই আছে সুখদেব গোস্বামী, তারপরে ব্যাসদেব, সবাই এসছে, মানে কেউ বাদ যায়নি। কৃষ্ণলীলায় যারা যারা ছিল তারাই এখানে চলে এসছেন। ঠিক আছে। তো আচ্ছা, বারুণী আর রেবতী মানে বলদেবের যিনি পত্নী ছিলেন, তিনি এখন বসুধা এবং জাহ্নবী রূপে এসছেন, এবং নিত্যানন্দের দুই পত্নী হয়েছেন। এই দুজন সূর্যতুল্য তেজস্বী সূর্যদাসের কন্যা। এই সূর্যদাস ছিলেন রেবতীর পিতা ককুতমি। ওকে। আচ্ছা, বসুধা দেবীকে অনঙ্গমঞ্জরি বলেন কেউ কেউ, আর জাহ্নবা দেবীকে বলে থাকেন কোনো কোনো ব্যক্তি কলিযুগে। বসুধা দেবীকে অনঙ্গমঞ্জরি, কেউ কেউ বা জাহ্নবা দেবীকে বলিয়া থাকেন। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, আর কে কে কী রূপে এসছেন আমরা দেখি। এখানে আছে আছে আমরা দেখি। আচ্ছা, এদিকে আসি আমরা। আপনারা একটু দেখে নিতে পারেন কে কে কোন রূপে এসছে। যেমন অচ্যুতানন্দ, তিনি এখন সুবিশ্রুত বলিয়া এসছেন। তারপরে দেবেশ মহাদেব কুবের, এ কে হিসাবে এসছেন, এখানে কিছু লেখা নেই, আমি
তারপর এদিকে যাই, বেদব্যাস। বেদব্যাস যিনি ছিলেন এখন বৃন্দাবন দাস রূপে এসছেন। আর সুখদেব গোস্বামীর এসছেন বল্লভ ভট্ট রূপে। জগন্নাথ আচার্যের প্রভুর প্রিয়পাত্র গঙ্গা দাস এই পূর্বের দুর্বাসা মানে ঋষি দুর্বাসা এখন গঙ্গা দাস রূপে এসছেন। চন্দ্রশেখর আচার্য এবং শ্রীমান উদ্ধব দাসকেও চন্দ্রবেশা প্রতারক বলিয়াও জ্ঞাত আছেন। চন্দ্রশেখর আচার্য অ্যাকচুয়ালি উদ্ধব দাস ছিলেন। তারপরে আর কে আছে, দেবানন্দ পণ্ডিত যিনি সব ভাগরী মুনি ছিলেন, তিনি এখন দেবানন্দ পণ্ডিত রূপে এসছেন। অর্থাৎ নন্দ মহারাজের সহপণ্ডিত ভাগরী মুনি, তিনি এখন দেবানন্দ পণ্ডিত রূপে এসছেন। তারপরে এখানে কাশীনাথ, লোকনাথ আর শ্রীনাথ এবং রামনাথ, এই চারজন ছিলেন হচ্ছে সনক আদি জ্ঞানী ভক্ত, অর্থাৎ সনক, সনাতন, সনন্দ, সনাতন, এরা কাশীনাথ, লোকনাথ, শ্রীনাথ এবং রামনাথ এই চারজন রূপে এসছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম প্রচুর মহাপ্রভুর পার্শ্বদের একদম পুরো লিস্ট এখানে দেওয়া আছে। আপনারা বইটা কিনুন, বইটা 20 টাকা দাম, এবং বইটা কিনে আপনারা মহাপ্রভুর যে পার্শ্বদরা আছেন তাদের ব্যাপারে জানতে পারবেন, জেনে এত এত আনন্দ পাবেন যে আপনাদের অবাক লাগবে। এবং প্রত্যেকে যে যেরকম লীলা সেরকম করেছিল মানে কৃষ্ণলীলায়, ঠিক একই লীলা কিন্তু এখানেও করেছে, কিন্তু একটু একটু আলাদাভাবে, ঠিক আছে। তাই আপনারা এই বইটা অবশ্যই কিনুন, খুব সুন্দর একটা বই। ভাষা একটুখানি কঠিন আছে, একটু সাধু ভাষা ব্যবহার করা হয়েছে, বাট তবুও ভাষা যদি কঠিনও থাকে তাও আপনাদের পড়তে খুব বেশি অসুবিধা হবে না। হরে কৃষ্ণ।